বডি দেখে ওর দুধ থাইমে দেবে। ওই কলা গাছের মিসাইল আর গাড়ি রেডি করেন, আজকে আমেরিকার উপর হামলা চালাবো। উন্নত বিশ্বের মতো ভালো মিসাইল সিস্টেম না থাকলেও বাংলাদেশের কাছে রয়েছে টাইগার 300 মিসাইল সিস্টেম। ইসরায়েল ইরানের উপর হামলা চালাচ্ছে। ইরান তো আমার বন্ধু, আজ বাংলাদেশ ইরানের পাশে হয়ে মিসাইল মারবে ইসরায়েলি। আমার মিসাইল গুলো রেডি করি গে। আচ্ছা আমেরিকা তো বড় দেশ, ওর ভয় পাই কি যা। আমার এই বডি দেখে ওর দুধ থাইমে দেবে। উস্তাদের কাছে ফোন লাগায়। হ্যালো উস্তাদ, ওই কলা গাছের মিসাইল আর গাড়ি রেডি করেন, আজকে আমেরিকার উপর হামলা চালাবো। আচ্ছা রেডি রাখেন। কি বলছিস বৎস বল? কি ইরানে ওই আমেরিকায় যুদ্ধ লেগেছে? আচ্ছা কতগুলো অস্ত্র লাগবে বল, এক্ষুনি সব জোগাড় করছি আমি। যত অস্ত্র লাগবে সব আছে আমার কাছে। আমি সব গাড়ি লোড দিচ্ছি, তুই তাড়াতাড়ি বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই গাড়ি পাঠা, আমি এখনই গাড়ি লোড দিচ্ছি। আমার লোকজন সব রেডি। হ্যাঁ আমি লোকজন সব রেডি করছি। আমি আরো ওদের কাছে ফোন দিয়ে বল দিচ্ছি, ওরা আরো অস্ত্র রেডি করুক। উন্নত বিশ্বের মতো ভালো মিসাইল সিস্টেম না থাকলেও বাংলাদেশের কাছে রয়েছে টাইগার 300 মিসাইল সিস্টেম, যার রেঞ্জ হতে পারে 120 কিলোমিটার, যেটি প্রতি ঘন্টায় 70 থেকে 75 কিলোমিটার গতিবেগ নিয়ে উঠতে পারে এবং 30 কিলোমিটার উপর দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আসসালামু আলাইকুম, আমি আইছি বাংলাবিডি.com অফিসিয়াল নিউজ থেকে। আপনারা আজকে দুপুর 12টা 10 নিউজ পাবেন যে দুর্গাপুর গ্রামে একটা মিসাইল আবিষ্কার হয়েছে। সেই মিসাইল আবিষ্কারের জন্য যাব আমরা এখন তার কাছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখন যে আমাদের দেশে মিসাইল আবিষ্কার করেছে, আচ্ছা তার কাছে যাব এখন। দেখি, আশা করি চলে আইছি। এই যে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছি আপনি যে এই যে আপনার এই গ্রামে শুনছি যে মিসাইল আবিষ্কার করেছেন, এটা কি সত্যি? হ্যাঁ সত্যি, এবং আমি এই বাংলাদেশে প্রথম মিসাইল আবিষ্কার করেছি, যা এখনো কোনো জায়গায় তৈরি হয়নি। তো এটা মিসাইলটা কিভাবে আবিষ্কার করেছেন, এটা যদি আমাদের একটু বিস্তারিত আপনি যদি বলতেন তাহলে একটু ভালো হতো। একটু সবাইকে একটু জানাতে পারতাম, যাতে ভবিষ্যতে আরো যাতে দেশটা উন্নত হয়, যাতে সুন্দর সুন্দর মিসাইল আবিষ্কার করতে পারে। ঠিক আছে, সেই বিষয়ে একটু কিছু বলেন। দেখুন, এগুলো তো সবকিছু আসলে বলা সম্ভব না। তার কারণ হচ্ছে আমাদের দেশে যে আমাদের এই মিসাইলটা আবিষ্কার হয়েছে, বিভিন্ন দেশে যদি এগুলো জেনে যায় তাহলে তারা আবিষ্কার করবে। আবিষ্কার করলে কি হবে, বাংলাদেশে এরকম আমার বাঙালি হিসাব বোঝেন। ঠিক আছে, তো আপনার কথাটা ঠিক আছে, কারণ দেশে তো কোনো ভালো জিনিস তৈরি হয় না, হতে গেলে সেটা তো নষ্ট করে ফেলে দেশের মানুষগুলো। তো সেটা তো আপনি একটু সেভাবে বলেন দেখি। আচ্ছা এখন এই মিসাইল বানাতে আমার $300 বিলিয়ন খরচ হয়েছে। মিসাইল এখন আছে আমেরিকা আর ইসরায়েল, আমাদের মুসলমান দেশের উপর আক্রমণ করছে। আচ্ছা, আপনি কিন্তু এর আগে তো একটা কথা বলেছেন, আমেরিকা আপনাদের বন্ধু দেশ। না, আমেরিকা বন্ধু দেশ না। ইরান আমাদের বন্ধু দেশ। ইসরায়েল এবং আমেরিকা আমাদের বন্ধু দেশের উপর আক্রমণ চালাচ্ছে, সুতরাং আমরা বসে থাকতে পারবো না। আমাদের যে হাইপারসনিক আচ্ছা মিসাইল, কলাগাছ মিসাইল, এটা আমরা খুব এখনই 2টা আক্রমণ করব, এবং আমরা এর আগে চেক করেছি, দেখেছি মিসাইলের অনেক। আচ্ছা আচ্ছা, তা বলছি আপনি কি এটা কি একা থেকে তৈরি করেছেন না আরো সাথে কেউ আছে? তাদেরকে যদি একটু দেখতাম তাহলে একটু ভালো হতো। মিসাইল মনে করেন এটা সম্পূর্ণ আমার পরিকল্পনা, এবং এটা আমরা খুব শীঘ্রই এখন চালাবো, আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এটা চালাতে কি রিমোট কন্ট্রোল আছে না এটা ডাইরেক্ট যে পারমাণবিক অস্ত্র সেই এটা আছে আমাদের এই ফোনের সাথে সবকিছু আচ্ছা চাপ দিলেই অটোমেটিক থেকে আগুন বেরোবে এবং মিসাইলটা বিল্ডিং এর দিকে আহত করবে। ইসরায়েলের উপর আমরা 2টা মিসাইল ছাড়বো, বন্ধু দেশ ইরানের উপর আক্রমণ চালিয়েছে, সেহেতু আমরা বসে থাকতে পারবো না। আমাদের হাইপারসনিক মিসাইল, কলাগাছ, এবং এটার উপর আমরা তাহলে ইতিমধ্যে এখন আপনি যেহেতু মিসাইলটা ছাড়বেন, তাই তো আপনার যে বাকি যে সহকারী গুলো আছে ওদেরকে ডাক দিয়ে আচ্ছা মিসাইলটা ছাড়বেন। মিসাইল কি আপনাদেরকে আগুন বেরোবে? হ্যাঁ, আমাদের মিসাইল, আমাদের সেনা কর্মকর্তারা আর কি মিসাইল গুলো দেখতে আসবে, এবং 2টা মিসাইল এখনই ছাড়বো, 2টা না, 13 অথবা 14টা। এই 13-14টা মিসাইল আমরা ছাড়বো, এবং এটার ফলাফল আপনারা দেখতে পাবেন। ইসরায়েল ইরানের উপর যে আমাদের বন্ধু দেশের উপর যে হামলাগুলো চালিয়েছে, সেটা আমরা মেনে নিতে পারছি না।
ঠিক আছে, ঠিক আছে। মনের রাগ, মনের ক্ষোভে আর কি এই মিসাইল গুলো তৈরি করা এবং বাংলাদেশকে আরো শক্তিশালী করতে এই মিসাইল গুলো আমাদের তৈরি করা। সুতরাং এই মিসাইল গুলো আমরা ইরানের উপর কিছু 13-14টা মিসাইল আমরা ছেড়ে দেখাবো এবং আপনারা থাকবেন আপনাদের আচ্ছা, আজকে কয়টা চলবেন আজকে? আজকে আপনার মিসাইল ছাড়বো 13-14টা। আপনাদের যে অফিসিয়াল চ্যানেল, আপনারা যে মিডিয়া আছে, বাংলা মিডিয়া অফিসিয়াল চ্যানেলের আপনাদের পক্ষ থেকে এসেছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং এই মিসাইল গুলো আপনারা ছাড়বো খুব শীঘ্রই, দেখতে পাবেন। আপনাদের ওকে আছে, আপনারা রেডি থাকবেন। আচ্ছা, তা এখন কি ছাড়াটা কি এখন দেখে যেতে পারবো আমি? অবশ্যই অবশ্যই আপনারা দেখে যেতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। আমরা খুব শীঘ্রই মিসাইলটা ছাড়ছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে বাংলাদেশের সেনাপ্রধানরা এখন মিসাইল ছাড়বে। মিসাইল ছাড়ি তো সবাই আনন্দ করবি, সবাই সব আনন্দ করবি মিসাইল ছাড়লে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই কুখ্যাত মিসাইল ছেড়েছে আমাদের সেনাপ্রধানরা। তাই দেখতে পাচ্ছেন যে দুর্গাপুর গ্রাম থেকে সে কুখ্যাত সেনাবাহিনীরা কি মিসাইল যেন, যেহেতু নাম আমার মনে নেই, সেই মিসাইলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এখন আশা করি ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। আপনারা সবাই এই গ্রামের জন্য, দেশের জন্য সাপোর্ট করবেন, আর মিসাইলটা যেন ভালোভাবে আরো তৈরি করতে পারে এরা, এদের জন্য দোয়া করবেন। কি